এখনো বলছি সত্যি কথা বলে দে, একলব্য বেঁচে আছে নাকি একলব্য বেঁচে নেই সেটা আমাদের পরিষ্কার করে বলে দে, তাহলে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব আমাদের জানা। কারণ একলব্য যদি বেঁচে না থাকে তোর গায়ে রঙিন শাড়ি থাকবে না। তোকে বিধবার মতো সাদা কাপড় পরতে হবে। তোর হাতে শাঁখা পলাও থাকবে না আর মাথার সিঁদুরও থাকবে না। আমি সেই ব্যবস্থাই করেছি। বৃন্দা, এটা কি করছো তুমি? যেটা আমার করা উচিত ছিল আমি সেটাই করছি। তোমাদের সকলের চোখে আঙুল দিয়ে সত্যিটা দেখাতে চাইছি। তোমাদের এটা বোঝাতে চাইছি যে তোমরা মিথ্যে আশা নিয়ে থেকো না। দেখাতে চাইছি রাঙার আসল পরিণতিটা ঠিক কি। বড় বৌদি, দিস ইজ টু মাচ। তুমি চুপ করো, তুমি চুপ করো, একটা কথাও তুমি বলবে না। রাঙা, আর সময় নষ্ট না করে সত্যিটা নিজের মুখেই বলে দে রাঙা। একলব্য স্ত্রী হিসেবে তোর যা অধিকার সেটা তুই পাবি রাঙা। শুধু এই কথাটা আমাদের বল, এই সাদা থানটাই কি তোর ভবিতব্য? একলব্য ডেড বডিটা কি তুই নিজের চোখে দেখেছিস? আর একটা শব্দ তোর মুখ থেকে বের করলে তোকে আমি তীর মেরে ভালো ভালো করে দেব। বাহ বাহ, খুব ভালো। তুই সকলের সামনে বাড়ির লোকে তীর ধনুক দিয়ে মারতে চাস? মারবি তুই? তুই বৌদিকে তীর ধনুক দিয়ে ফালা করে দিবি? ও মরিজা, এইরকম ছোট জায়ের সাথে তো আর থাকা যাবে না। এ তো আমাদেরকে তীর মেরে ফেলবে। দেখো দেখো, তোমরা দেখো, মা নিজের চোখে দেখো, আমাদের ভাই মিসিং, আমাদের টেনশন হচ্ছে, কিন্তু আমাদের ভাই বেঁচে আছে কি মরে আছে এটা জিজ্ঞেস করাতে রাঙা বৌদিকে তীর ধনুক দিয়ে মেরে ফেলতে চাইছে। বুকে ব্যান্ডেজ করা হয়েছে কেন? কি হয়েছে আমার সঙ্গে? হ্যালো হ্যালো, কে আছেন এখানে? আমার বুকের এখানে ব্যান্ডেজ করা হয়েছে কেন? আমার বুকে ব্যান্ডেজ করা হয়েছে কেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন?
ও রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, আপনার কিচ্ছু হয়নি। আমার বুকের এখানে ব্যান্ডেজ করা হয়েছে কেন? কি করেছেন আপনারা আমার সঙ্গে? তেমন কিছু না, একটা ছোট্ট মাইক্রো সার্জারি করা হয়েছে। মাইক্রো সার্জারি? ইয়েস, মাইক্রো সার্জারি করে একটা ছোট্ট চিপ আপনার হার্টের কাছে বসানো হয়েছে। চিপ? চিপ মানে? মানে এই চিপটা যদি আপনার শরীরে থাকে তাহলে আপনি কখন কোথায় যাচ্ছেন, কখন কি করছেন সমস্ত কিছু আমরা জানতে পারবো। আপনার হার্টবিট থেকে শুরু করে আপনার লোকেশন, আপনি কখন কি কথাবার্তা বলছেন, এই সব কিছু আমরা বুঝতে পারবো। ইনফ্যাক্ট এই ডেলিকেট মাইক্রোচিপ থাকলে আপনার ব্রেন কখন কিভাবে রিয়াক্ট করছে, আপনি কখন কি ভাবনা চিন্তা করছেন, এই সব বিষয় আমরা খানিকটা আন্দাজ করতে পারবো। এটা এটা কেন বসিয়েছেন আপনারা? ভেরি সিম্পল, যাতে আপনি আমাদের বিট্রে না করতে পারেন। কতবার বলতে হবে আপনাদের এই অন্যায় কাজে আপনাদের সঙ্গ আমি দিতে পারবো না। ইনফ্যাক্ট আপনাদের আমি কোনো কাজই করতে পারবো না। কেন করতে পারবে না ডিয়ার? কিসের অসুবিধে? কিচ্ছু হবে না, কাজটা তোমাকেই করতে হবে, না হলে যে আমাদের হাত থেকে তুমি বেরোতে পারবে না। তাহলে বলুন কাকে দিয়ে স্টার্ট করব? আপনার ফ্যামিলির কে আগে মারা গেলে আপনি বুঝতে পারবেন যে এই কাজটা করতে আপনি বাধ্য। আর আপনি দেখলেন না যে আপনার পরিবারের প্রত্যেকজন মানুষ আমাদের গান পয়েন্টে রয়েছে। একটা করে গুলি চলবে আর পৃথিবী থেকে একজনের নাম মুছে যাবে। তাছাড়া তুমিও তো বাঁচবে না ডিয়ার, তোমার মা, বউ, বাবা সব চলে যাবে। তার চেয়ে দিদি যেটা বলছে সেটা করে দাও না। তুমি তো ফ্লাই করো, কি এমন ব্যাপার? আর সেটা তো তোমার কাছে সবচেয়ে সহজ কাজ। আর বাকিটা যা করার আমরা করে নেব। এই নাও, জুসটা খেয়ে নাও। কি হলো? আমি বলছি তো, নাও ধরো। তুই মারবি তাই না? তাহলে সবার আগে আমাকে মার, আমাকে মার, আমাকে মেরে ফেল। কি করছিস? এগুলো বেঁচে আছে কি মরে গেছে এটা জানতে চাইলে যদি তুই মারতে চাস তাহলে মার, সবার আগে মার। আমাদের ভাই বেঁচে আছে কি মরে আছে এটা জিজ্ঞেস করতে তুই যদি মারতে হয় তুই মার আমাকে, মার আমাকে, মার। ছাড়ো আমাকে, ছাড়। এই রানা, আমি তোর সামনে হাত জোর করছি না, আমি হাত জোর করে জিজ্ঞেস করছি একলব্য বেঁচে আছে না মরে গেছে সেটা তুই আমাদের বল। তুই সত্যি করে বল, তুই কি এমন কিছু দেখেছিস যে ভাইটা আমার হাত জোর করছি? বল না, সত্যি করে বল, হাত জোর করছি তোর কাছে, সত্যি করে বল। ভালো সত্যি কি এমন কিছু? সত্যি রাঙা